নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের মাছের ঝোল করে দেখাবো। একদম সাধারণ, কিন্তু খেতে লাগবে অসাধারণ। তো এখানে আমি রুই মাছ নিয়েছি, তাতে মিশিয়ে দিচ্ছি হলুদ, সর্ষের তেল আর নুন দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে রেখে দেব। আর আমার লাগছে এখানে আমি পেঁপে দিয়ে করব। পেঁপেটা কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা হয়তো এই পেঁপের রেসিপি অনেকবার খেয়েছেন, কিন্তু এইভাবে মাছের সাথে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। সবসময় মাছের বেশি তেল মশলার খাবার খেতে আমাদের বেশিরভাগ সময় ভালো লাগে না। তো এই ধরনের যদি খাবার আপনারা খান, তো দেখবেন আপনাদের মুখে রুচি ফিরে আসবে। তো আমি এখানে একটা পেঁপে নিয়েছি, পেঁপেটা অর্ধেক করে নিলাম, নিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো আপনাদের যতটা লাগবে সেই পরিমাণে আপনারা এই পেঁপেটা ব্যবহার করবেন। নিয়ে এই পেঁপের বীজগুলো আমি বের করে নিচ্ছি। তো এবারে পেঁপেগুলো ঠিক আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতন সাইজে কাটতে পারেন, কিন্তু আমি এরকমভাবে কাটছি আমার নিজের পছন্দ মতন সাইজে। আলুটাও ঠিক ওইভাবে কেটে নিচ্ছি আমি। বাকি আলুগুলোও আমি কেটে নেব। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে এবার ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা ভেজে নেব। তো এইভাবে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে তারপরে আলু আর পেঁপেটা দিয়ে দেবো। এবার একটু হালকা ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, আর এখানে আমি দিচ্ছি লঙ্কা বাটা। লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তো দিতে পারেন, তবে এই পেঁপের তরকারি একটু ঝালটা কম হলে বেশি ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে জিরা পাউডার, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। 1 মিনিট 2 মিনিটের মতন ভেজে নেব। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিলে এর গন্ধটা খুব ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এখন আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এর আগে নুনটা দিয়ে দিয়েছি স্বাদ মতো। মাছগুলো দেওয়ার পরে 4-5 মিনিট রান্না করলে হয়ে যাবে, আর ঝোলটা কিন্তু এরকমই পাতলাই থাকবে। এবার এটা ঢাকা দিয়ে 4-5 মিনিট আমি রান্না করব।
তো আমার রান্না রেডি। আমার দেখুন আলু পেঁপে খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই সময় আমি নামিয়ে নেব। এবারে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করছি সবাইয়ের খুব ভালো লাগবে। তো কেমন লেগেছে এই ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।